প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ নিউজরুম থেকে। আজকে সারা দিন বেশ ব্যস্ত সময় পার করেছি আমরা। একে তো আমাদের পরীক্ষামূলক ছাপার কাজ চলছে, যেটাকে সাংবাদিকতার ভাষায় ডামি বলা হয়ে থাকে। পাশাপাশি আজকে আমাদের অফিসে এসেছিলেন আমাদেরকে দেখতে, আমাদের সঙ্গে কুশল বিনিময় করতে এবং সর্বোপরি পরামর্শ দিতে অনেক অতিথি, যাদের মধ্যে অন্যতম ছিলেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। চলুন দেখে আসি কী করলেন তারা আমার দেশ অফিসে। আলহামদুলিল্লাহ, এই দেশে সাধারণ জনগণ মজলুম ছিল, আমরা সবাই মজলুম ছিলাম। মিডিয়া হাউস হিসাবে সবচেয়ে বড় মজলুম ছিল আমার দেশ। অন্যান্য মিডিয়া হাউস বন্ধ হয়েছে, কিন্তু মিডিয়া হাউসের প্রাণ যে তাকে হত্যা করার চেষ্টা অন্য কোনো জায়গায় করা হয়নি। এখানে প্রাণটাকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করা হয়েছিল। তো যারা বিদায় করার উদ্যোগ নিয়েছিল, আজকে তারা জনগণের মন থেকে বিদায় হয়ে গেছে। আর এই লোক যাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তাও আবার আদালত প্রাঙ্গণে, আল্লাহ তাআলা তাকে শুধু বাঁচিয়ে আনেন নাই, সম্মানের সাথে এনেছেন, মর্যাদার সাথে এনেছেন। তা আমরা আশা করি যে তার নেতৃত্বে আমার দেশ জনগণের হার্টের কথা বলবে, ইনশাআল্লাহ আমরা এটাই আশা করি। খুব ভালো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের জাহিদ ভাই আছে সামনে, উনি তো শুরু থেকেই লেগে আছে। আর নোমান ভাই সুদূর লন্ডন থেকে চলে আসছে ওনার পুরো পরিবারকে ফেলে। ভয়ভীতি নাই, কারণ হচ্ছে আমরা সবাই আন্তরিক, যা পারছি করছি, ভুলভাল হলে ঠিক করে ফেলবো, সামনে আরও ভালো করবো, এইভাবে এগিয়ে চলা ভালোই হবে। আমার ধারণা খুব ভালো হবে। আমি আসলে অবিশেষে খুব আনন্দিত। 24-এর লড়াইয়ের একটা অংশ হয়ে দাঁড়াবে নিঃসন্দেহে আমার দেশ। এবং আমরা অতীতও দেখেছি যে এই পত্রিকাটি স্বাধীনতার কথা, দেশের সার্বভৌমত্বের কথা বলে। আর মাহমুদুর রহমান সাহেবকে যারা চেনেন, জানেন, এবং তার বই যারা পড়েছেন, তার কথা যারা শুনেছেন, তারা জানেন তার মতো দেশপ্রেমিক মানুষ এই সময় কতটুকু প্রয়োজন। এবং যখন মিডিয়ায় একচেটিয়া এক ধরনের বয়ান তৈরি করছে, নিঃসন্দেহে আমরা আশাবাদী মাহমুদুর রহমানের নেতৃত্বে আমার দেশ সত্যিকার বয়ানটা তৈরি করবে, যে বয়ান এই দেশের পক্ষে, এই দেশের মানুষের পক্ষে
গণতন্ত্রের পক্ষে, বাক স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার পক্ষে। আমি আমার দেশের অনেক অনেক শুভকামনা করছি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল আবার আমরা হাজির হব আমার দেশের আরও আপডেট নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।